আপওয়ার্কে অ্যাপ্লিকেশন সেন্ড করার সময় হাই দেয়ার, ডিয়ার হায়ারিং ম্যানেজার এগুলো দিয়ে যদি শুরু করেন, বিষয়টা খুবই জেনেরিক। এমনকি 80% প্লাস অ্যাপ্লিকেন্ট শুধুমাত্র এই জেনেরিক ওয়ার্ডগুলো ইউজ করে, যাদের প্রপোজাল ক্লায়েন্ট কখনো সিনেই করে না। আপনি যদি আপনার আপওয়ার্কের প্রপোজালগুলোকে আরো বেশি ক্লায়েন্টের কাছে পৌঁছাতে চান, আপনি চান ক্লায়েন্ট আপনার প্রপোজাল ভিউ করুক, আপনার সাথে কমিউনিকেশন করুক, তাহলে আমি আজকে আপনার সাথে ৩টা আপওয়ার্কের ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি আপওয়ার্কের প্রপোজালের সময় যদি ব্যবহার করেন, আপনার প্রপোজাল অলমোস্ট 80% প্লাস ভিউ হবে। আপনি প্রায় 5টা অ্যাপ্লিকেশনের মধ্যে 2টাতেই ক্লায়েন্টের রিপ্লাই পাবেন। সো এর প্রথমেই হচ্ছে ক্লায়েন্টের নাম খুঁজে বের করা। দেখেন, সব ক্লায়েন্টের নাম আপনি সবসময় খুঁজে পাবেন না। সো এখন আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেটা আপনি ফলো করেন। আপনি প্রথমেই আপনার জন্য সুইটেবল এবং রিলেভেন্ট জব পোস্টটা দেখবেন। জব পোস্টের নিচে স্ক্রল করে যাবেন। এরপর সেখানে প্রিভিয়াস জব হিস্ট্রি থেকে যেই ফ্রিল্যান্সারগুলো তাকে রিভিউ দিয়েছে, সেই প্রত্যেকটা রিভিউ আপনি পড়ে দেখবেন। কোনো না কোনো রিভিউয়ে আপনি পাবেন যে তারা সেই ক্লায়েন্টের নাম মেনশন করে দিয়েছে। সেখান থেকে আপনি ক্লায়েন্টের নামটা কপি করবেন, প্রপোজালের সময় সেটাই ব্যবহার করবেন। টিপস নাম্বার 2, প্রপোজালের সময় সবসময় টু দি পয়েন্টে আলোচনা করবেন। আপনি কে, আপনি কি করেন সেটা শুরুতেই আপনি বলবেন না। মনে রাখবেন, ক্লায়েন্টের কাছে কিন্তু প্রথম 3 থেকে 4টা লাইন ভিজিবল হয়। এই 4টা লাইন হচ্ছে আপনার হুক লাইন। আপনি যদি ক্লায়েন্টের পেইন পয়েন্ট পিক করে ওই পয়েন্ট অনুযায়ী ক্লায়েন্টকে আপনি রিপ্লাই করতে পারেন, আই মিন প্রপোজালটা সেন্ড করতে পারেন, ক্লায়েন্ট তখন বুঝবে তার অ্যাপ্লিকেশন আপনি সম্পূর্ণটা নিজে পড়েছেন, আপনি নিজে বুঝেন, আপনি তার জন্য কমফোর্টেবল এবং তার যেই জিনিসটা দরকার সেটা আপনি ডেলিভার করতে পারবেন। এই 4টা লাইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 4 লাইনে আপনার নিজের ডিসকভারি না দিয়ে আপনি ক্লায়েন্টকে বোঝান যে আমি এই কাজ করতে পারবো, তোমার জন্যই করতে পারবো। টিপস নাম্বার 3, সেটা খুবই মাইনর একটা জিনিস। আপনি সবসময় ক্লায়েন্টকে চাইবেন কলে নিয়ে আসার জন্য। কখনোই বলবেন না যে ক্লায়েন্ট যেন চ্যাট করে, বা আপনি একটু ভয় খাটিয়ে ক্লায়েন্টকে বলবেন ৫ মিনিটের একটা কল দাও। এই ৫ মিনিট আপনি চেষ্টা করবেন ক্লায়েন্টকে বোঝানোর জন্য যে তুমি যেই কাজে সমস্যা ফেস করতেছো, সেই কাজটা শুধুমাত্র আমিই করে দিতে পারবো। এই ৫ মিনিটের কলে আমি সিওর ক্লায়েন্ট আপনার কাছে কনভিন্স হয়ে যাবে। আপনি ক্লায়েন্টের কাজ পেয়ে যাবেন। এভাবে অনেক কাজ হয়ে গেছে। সবসময় চেষ্টা করবেন ডিসকভারি কল থেকেই ক্লায়েন্টকে কনভিন্স করে ফেলা, ক্লায়েন্টকে ক্লোজ করে ফেলা। আদারওয়াইজ একবার যদি ক্লায়েন্ট আসলে চলে যায়, পরবর্তীতে এই ক্লায়েন্ট এসে আপনাকে কাজ দিবে সেটার সম্ভাবনা খুবই কম। এমনও ক্লায়েন্ট গেছে যারা আসলে চ্যাটেই করে না এত বেশি, তবু তারা কাজ দিয়ে দিছে। সো এটা ডিপেন্ড করে কোন ক্লায়েন্ট কোন মুডে আছে বা তারা আসলে কোন জিনিসে কমফোর্টেবল। সো হইতে পারে। বাট সবসময় চেষ্টা করবেন ক্লায়েন্টকে প্রপোজালে সবসময় মেনশন করে দেওয়ার জন্য যে আপনি সবসময় ফ্রি আছেন তার সাথে কলে কথা বলার জন্য। এইটাই ছিল আমাদের লাস্ট টিপস। আশা করি এই ৩টা টিপসের ১ম টা যদি আপনি ফলো করেন, আপনার প্রপোজাল ভিউইং, আপনার প্রপোজালের রিপ্লাই অনেক, অনেক বেশি বেড়ে যাবে। এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। সো চাইলে আপনি এপ্লাই করে দেখতে পারেন। আর এটাও বলে যান, আপনি কি জানতেন কিভাবে ক্লায়েন্টের নাম খুঁজে বের করা যায়?